ছোট বড় সকলেরই প্রিয় মালাই কুলফি বা কুলফি মালাই। গরমের দুপুরে একটি কুলফি মালাই খেতে কে না পছন্দ করেন। আর এই কুলফি মালাই যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে, তাও আবার একসঙ্গে অনেকগুলো, তাহলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই কুলফি রেসিপি। তো চলুন ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন আমি কিভাবে শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে মালাই কুলফি তৈরি করছি। মালাই কুলফি তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে বাজারে যে প্যাকেটের দুধ কিনতে পাওয়া যায় সেই দুধটা নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও নিয়ে নিতে পারেন। 1 লিটার দুধ জাল দিয়ে আধা লিটার করে নিতে হবে। কিছুটা লিকুইড দুধ অন্য পাত্রে তুলে নিয়ে তারই মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় ওর 1 প্যাকেটই আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধের মধ্যে। কুলফির ফ্লেভার ভালো আসার জন্য দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দিয়ে দেব চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। কুলফিটা আপনারা কতটা মিষ্টি কম বা বেশি তৈরি করতে চান সেই অনুযায়ী চিনির পরিমাণটা নিয়ে নেবেন। দুধ জাল দিয়ে মালাই তৈরি করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট মতো। আমি এখানে কিছুটা কাঠবাদাম গ্রেট করে নিয়েছি। কাঠবাদামটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে না থাকলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে অল্প অল্প গ্রেট করা কাঠবাদাম নিয়ে আইস মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আইস মোল্ড না থাকলে বাজারে যে কাগজের চায়ের কাপ কিনতে পাওয়া যায় তার মধ্যেও আপনারা কুলফি জমিয়ে নিতে পারেন, অথবা বাড়িতে থাকা ছোট ছোট গ্লাস বাটি যে কোনো কিছুর মধ্যেই আপনারা কুলফি জমিয়ে নিতে পারবেন। আমি অল্প অল্প করে মালাই নিয়ে আইস মোল্ডগুলো ভর্তি করে দিলাম। এবার ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা। ওভারনাইট রেখে দিতে পারলে কুলফিগুলো বেশি ভালো করে জমে যাবে। আমি এবার আইস মোল্ডের সঙ্গে যে কাঠিওয়ালা ঢাকনাগুলো ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আইসক্রিমের যে কাঠের কাঠিগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো ঢাকনা আটকে নেওয়ার পর রেখে দেব ফ্রিজে। নর্মাল ফ্রিজে রাখলে হবে না, ডিপ ফ্রিজে রাখতে হবে। পুরোপুরি 8 ঘন্টা পর আমি কুলফিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আপনাদেরকে বের করে দেখাবো কেমন জমেছে। দেখুন বন্ধুরা, কত ভালোভাবে কুলফিগুলো জমে গেছে আর দেখতে কিন্তু একেবারেই দোকানের কুলফির মতো লাগছে। কুলফিগুলো ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর বেশি সময় ধরে বাইরে রেখে দেওয়া যাবে না, তাহলে কুলফি মালাইগুলো গলতে শুরু করবে। আমি এইভাবে অনেকবার কুলফি মালাই বাড়িতে তৈরি করেছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারাও এইভাবে মালাই কুলফি তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। মালাই কুলফি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।